হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের স্টাইলে মোগলাই পরোটার রেসিপি। এটা কিন্তু খেতে খুবই স্বাস্থ্যকর অ্যান্ড খুবই মজা। দোকানের থেকেও অনেক ভালো টেস্ট। তো এই তো আমি কিন্তু এখন মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই ১ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিব। তারপরে এখানে হাফ চামচের মতো কিছুটা লবণ দিয়ে দিব। তারপরেই এখানে দিয়ে দিব কিছুটা রান্নার সাদা তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও দিতে পারেন। তো এই তো দিয়ে তারপরে এখানে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে তেলটার সাথে মিশিয়ে নিব। এই তো আমার কিন্তু খুব ভালো করে তেলটার সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। এখানে কিন্তু একেবারে পানি দেওয়া যাবে না, তাহলে আপনারা এটার ব্যালেন্স হারিয়ে ফেলবেন। তার জন্য এখানে অল্প অল্প করে পানি দিতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো এই তো দেখুন আমার কিন্তু ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে ১০ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। তারপরেই ভেতরে যে ডিমের পুরটা আছে, ডিমের পুরটার জন্য আমি একটা পুর রেডি করে নেব। এই তো তার জন্য এখানে আমি ২ টা পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি, একটা কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিব কিছুটা ভাজা জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণে সামান্য ১ চিমটি পরিমাণে লবণ। দিয়ে এটাকে আমি এখন খুব ভালো করে একটু হাত দিয়ে কচলিয়ে মিশিয়ে নিব। পেঁয়াজটাকে একটু নরম করে নিব আরকি। তারপরে এখানে আমি একটা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ২ টা ডিমও দিয়ে বানাতে পারেন। আমার এখানে একটা ডিমই যথেষ্ট। কারণ আমি একটা মোগলাই পরোটা বানাবো। তার জন্য আমি এখানে একটা ডিমই দিলাম। এই তো ডিমটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নিলাম। তারপরে এটা একটা সাইডে রেখে দেব। তারপরে হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে আমি কিছুটা তেল খুবই লো ফ্লেমে গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে এই তো আগে থেকে যে ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম সেটাকে এখন খুব ভালো করে একটু মথে নিব। তারপরে একটা রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি ভারী হবে না, এমনকি খুব বেশি পাতলাও হবে না। এই তো দেখুন একটা রুটি বেলে নিলাম। তারপরে এখানে আমি ডিমের আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখন ভিতরে খুব ভালো করে দিয়ে দিলাম। এখন এটা আমি রুটিটার চারপাশে খুব ভালো করে লাগিয়ে নেব। এই তো দেখুন হয়ে গেছে। এখন আমি মোগলাই পরোটার শেপে এটাকে ৪ টা ভাজে ভাঁজ করে নিব। তো এই তো দেখুন আমার কিন্তু মোগলাই পরোটাটা ৪ টা ভাজে ভাঁজ করা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলায় গরম তেলে দিয়ে দিব। এই তো চুলায় আমি তেলে দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এপিঠ ওপিঠ উল্টিয়ে খুব ভালো করে আমি এটাকে এখন ভেজে নিচ্ছি। বিকেলের নাস্তার জন্য খুবই পারফেক্ট একটি নাস্তা। আপনারা চাইলে কিন্তু খুবই স্বাস্থ্যকরভাবে ঘরেই এটা বানিয়ে আপনাদের বাচ্চাদের এমনকি আপনারা নিজেরাও খেতে পারেন। দোকান থেকে কিনে খাওয়ার খুবই কোনো দরকারই নেই। কারণ দোকানের খাবার কতটা স্বাস্থ্যকর আমরা সবাই জানি। তার জন্য খুবই অল্প সময়ে আপনারা কিন্তু বিকেলে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন। তো এই তো দেখুন আমি দোকানের মতো স্টাইল করে কিন্তু এটা এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন মোগলাই পরোটাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই তো দেখুন আমার কিন্তু মোগলাই পরোটাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন।